একটা সামান্য চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি। ইদানিং দেখতেছি অনেককে ঈমান বেচা ফেলতে রাজি, ঈমান পর্যন্ত বেচা ফেলতে। বললাম না আর আগেরটা, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, নিজের তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি। ও যুবক বোঝো, চিল্লানি না, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, এক সেকেন্ডের জন্য বসবে না। যুবক এখনো তোমার জন্য কবরে কাঁদে, আমার জন্য কাঁদে। আবুলাই সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কিয়ামতের দিন রওজায়ে আতহার থেকে উঠবে আর কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? এই কথা বলবে না আমার কলিজার টুকরা হাসান কোথায়, হোসাইন কোথায়, আলী কোথায়, ফাতেমা কোথায়, আমার ফ্যামিলি কোথায়? বলবে আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। জিবরিল আশ্বস্ত করবে, কেউ এখনো জমিনের উপরে ওঠে নাই, শান্ত হন। নিয়ে যাবে মাকামে মাহমুদ। আমার সমাজকে দেখি, রাস্তা দিয়ে হাঁটি, চলি আর দেখতে থাকি আর মনে মনে হাসতে থাকি। একটা সামান্য চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি। ইদানিং দেখতেছি অনেককে ঈমান বেচা ফেলতে রাজি, ঈমান পর্যন্ত বেচা ফেলতে। বললাম না আর আগেরটা, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, নিজের তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি। ও যুবক বোঝো, চিল্লানি না, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, এক সেকেন্ডের জন্য বসবে না। শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় ছুটবে ওর বসার সুযোগ কোথায়? আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাই দিব। আমি ছুটবো হাউজে কাউসারের দিকে, ওইখানে ছুটবে, তারপরে ছুটবে বিজানে, পাল্লার সামনে না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকায় দিবে। তারপরে ছুটবে পলসে রাতে, পার না হইতে পারলে আজকে কিসের রাত্র? শুক্রবারের রাত্র। আজকে শুক্রবারের নাই এই মজমায় একজনও নাই। হুজুরদের পায়ে হাত দিয়া বলি, কোনো হুজুরও মনে হয় হবে না যে প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। একজনও এই মজমায় হবে না, একজনও হবে না। এক যুবকও নাই জুমার দিন 10 বার দুরূদ পড়ে। অথচ যুবক শুনা নাও, পলসে রাতে ছুটবে, তুমি পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিবে। দুরুদই পড়ো না, তোমার গাঠি হবে কোত্থেকে? আমি লিখি না, ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, যে 3 জায়গায় ছুটবে মাকামে মাহমুদে বৈশা দেখবে না। অথচ কোরআন বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই চেয়ার দুটা আল্লাহ বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওইটাতে বৈশা দেখবে না উম্মতের জন্য, উম্মতের জন্য ওইটাতে বৈশা দেখবে না। হায় আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন আর নারী দেখেন, পুরুষ দেখেন আর বৃদ্ধ দেখেন। কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের সুন্নত? কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের আদর্শ আর সুন্নত? কোথায় রসুলের কেরিয়ার? কোথায় রসুলের লাইফ স্টাইল? আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ আমার হাতে নাই। এই জন্য যেটা বলতেছিলাম, যুবক ভালো মতে বুঝি। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায়।
শেষ কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, জাফরগঞ্জের মানুষ, যদিও শুইনা আসতেছি কবরে 3 প্রশ্ন হবে, আমিও বলি 3 প্রশ্ন হবে। শুইনা আসতেছি প্রথম প্রশ্ন হবে কি? কিন্তু ইমাম বুখারী এটা বলে না, ইমাম মুসলিম এটা বলে না, এটা ইমাম আবু দাউদ বললে বলতে পারে, কিন্তু ইমাম বুখারী না, ইমাম মুসলিম না। ইমাম বুখারী বলে কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে এই হাদিস লম্বা আছে, আজকে সকালে আমি পড়ায় আসছি, ফজরের পরে আমি এই সবক পড়াইছি। প্রথম প্রশ্ন হবে, বল যার কারণে তুমি এক রাত্র 83 বৎসর পাইলা, যার কারণে তুমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলা, যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1350 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি 100টা এখানে বৈশা গণায় দিতে পারবো, 100টা। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তুমি আমার কাছে এত বড় প্রিয় পাত্র হইলা। মানুষ আসামিকে তালাশ করে ধরার জন্য, হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আমি আল্লাহ ডেলি এখন চলে আসছে প্রথম আকাশে, আমি আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আইসা তোমাকে ডাকতে থাকি মাফ করার জন্য। তুমি আমার বন্ধুর উম্মত যদি না হইতে তাইলে আমি তোমাকে ডাকতাম না, 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 না। কোন উম্মতকে আমি ডাকি নাই, এখন ডাকতেছেন। বুখারী শরীফের হাদিস, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, কে আসামি আয়। আমি চলে আসছি তোকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য না, তোকে শুলে চড়ানোর জন্য না, তোকে ফাঁসির কাস্টে চড়ানোর জন্য না, তোর হাতে হাতকড়ি পরানোর জন্য না, তোকে বেড়ি পরানোর জন্য না, তোকে মাফ করার জন্য। আর এই উম্মত দুযোগে গেলেও তো হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি? আসামির কোনো নিদর্শন তো এর কাছে নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে। তো আল্লাহ বলবে, বন্ধু মালিক আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলছে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে চেহারা চকচকে কেন? বলছে যেই কপাল জীবনে একবার হলো আমার কুদরতির পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। আগেরটা শুনাইলাম না। কতটুকু আমরা ওই রসুলের উম্মত হিসাবে আদর্শকে মানি? একটাই তো বলতেছিলাম, সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ। দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করতে তো দেরি করেন নাই। চাদরে মার পেটের থেকে আসার পরে রাখতে দেরি, সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলি সেজদা করে নাই, আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ, উম্মত নামাজ। যাওয়ার সময় তো চিৎকার দিছেন, নামাজ নামাজ। ওলামা বলুক, সমস্ত ইসলামের 5টা ভিত্তি 4টা জমিনে রেখা দিছেন। জমিনে রেখা কয়টা? জমিনে রেখা দেন নাই? 4টা জিবরিল আলাইহিস ইসলামের মাধ্যমে দিছেন, কিন্তু 5মটা বলছে জিবরিল সর। এই জন্যই মেরাজ, যে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না, আমি মধ্যখানে মাধ্যম রাখতে চাই না, আমি স্বয়ং কুদরতি হাতে উঠাবো এবং বন্ধুর পবিত্র হাতে দিব। তুমি সরো, ওটা হইল নামাজ। মনে হয় বুঝাইতে পারি নাই। আসেন তওবা করি, তওবা, নাইলে এই চেহারা কি করে দেখাবো? বলবেন আমাদের বাড়ি কুমু লিল্লাহ। কুমিল্লা বললাম না, কুমু। কুমিল্লার আসল নাম হইল কুমু লিল্লাহ।
ওঠো আল্লাহর জন্য। কুমিল্লার নাম রে বিগড়ায় রাখছে কুমিল্লা, আসল নাম হলো কুমুলিল্লাহ। কি আরবি বণিকরা এখানে আইসা বলছিল কুমুলিল্লাহ, ওঠো আল্লাহর জন্য। করবেন তওবা? করবা যুবক মনের থেকে? কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ সত্য? তাহলে বলে দাও আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, একটা জিনিস করো আজকের থেকে। সারাদিন কি করলাম আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই। আল্লাহ যখন বন্ধুকেই বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধু আপনাকে দারোগা বানায় পাঠাই নাই, তাহলে আমাকেও চৌকিদার বানায় আল্লাহ পাঠায় নাই। প্রত্যেকের উপরে 3 ধরনের চৌকিদারি আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যুবক সারাদিন যা করো 24 ঘন্টা সব ভিডিও হইতেছে, 2 ফেরেশতা ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারাদিন যা বলি 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারা যা বুঝাইতে চাইতেছি আর দিলের ভিতরে যা গাইতেছি স্বয়ং আল্লাহ এটা মনিটরিংও করেন, সুরক্ষাও করেন। বিদায় আমার চৌকিদারির প্রয়োজন নাই। কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলবো, সারাদিন যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ো না।